ভিডিওটা টিউটোরিয়াল অনেকেই চাইছেন, তো আপনারা কিভাবে বানাতে পারবেন এ টু জেড দেখেন। আর হ্যাঁ, কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে ভিডিওটা কিন্তু আপনাদের ফেসবুক পেজেও আপলোড করতে পারেন। ফার্স্ট অফ অল ক্যাপকাটে ভিডিও অডিও ইনপুট করে নেবেন, নেওয়ার পরে সাউন্ডটাকে মিউট করে দিয়ে অডিও সাউন্ডের লেয়ারে ক্লিক করে বিটে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদেরকে ম্যানুয়ালি বিট বসাতে হবে। তো আমি এর আগে ভিডিওতে দেখা দিয়েছিলাম যে আপনারা কিভাবে বিট বসাতে পারেন। এখন আমাদের বিট বসানো শেষ। এখন আমাদেরকে ভিডিও লেয়ারের বাড়তি অংশটাকে কাট করে ডিলিট করে দিতে হবে। তারপরে লেয়ারে ক্লিক করে স্পিডে চলে আসবেন। আসার পরে কার্ভে এসে কাস্টমে এসে আপনাদেরকে স্লোমো ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে। আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে কিভাবে আপনারা স্লোমো অ্যাড করতে পারেন। ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছেন তারা একটু কষ্ট করে আমার আইডিটাকে ভিজিট করবেন, তাহলে বুঝতে পারবেন এ টু জেড আমি দেখা দিয়েছিলাম। তারপরে স্লোমো অ্যাড করা হয়ে গেলে আপনাদের বাড়তি অংশটাকে কাট করে নেবেন বিট অনুযায়ী। তো এই সেম ভাবে প্রত্যেকটা ক্লিপে করে নেবেন। जब से तुम गई हो, जब से मुझको भूल गई हो, दूर जब से तुम गई हो, जब से मुझको भूल गई हो, मैं हूँ दीवाना, लेकर दिल चुरा ली आंखें, कर गई मुझको तेरी यादें, दीवाना दीवाना, दूर जब से तुम गई हो, जब से मुझको স্লোমো অ্যাড করা হয়ে গেলে আপনারা কাজ করবেন, আপনারা ইফেক্ট নিয়ে নেবেন। তো ইফেক্টে চলে আসবেন, ভিডিও ইফেক্ট, তারপরে ওপেনিং ক্লোজিং এ এসে হরিজন্টাল ওপেন এই ইফেক্টটা নিয়ে নেবেন। নেওয়ার পর টিকমার দিয়ে দেবেন। দেওয়ার পর এখন যেটা করবেন একটু দেখাই দিচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমি এটা ফার্স্ট ক্লিপে রাখছি, কারণ ওই ভিডিওটাতে আমি সেম টু সেম করছি। তারপরে টেক্সটে চলে আসবেন। আসার পরে এখানে যে কোনো টেক্সট আপনারা লিখতে পারেন। আমি এখানে লিখতেছি সিনেমাটিক। তারপরে ফন্টে চলে আসবেন। আসার পর এখানে আপনাদেরকে একটা ফন্ট সিলেক্ট করে নিতে হবে, যেটা আপনাদের সুন্দর লাগে। আপনারা চাইলে সেটাই নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে আমাদের শ্যাডো ক্রিয়েট করতে হবে। তার জন্য স্টাইলে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইলে এসে এখানে শ্যাডো দেখতে পাচ্ছেন। তো শ্যাডোতে গিয়ে এই কালারটা সিলেক্ট করে নিয়ে ব্লাডটাকে একটু বাড়াই দেবেন। তারপর টিকমার দিয়ে দেবেন। এখন আমাদেরকে অ্যানিমেশন নিতে হবে, ওপেনিং ক্লোজিং যে অ্যানিমেশন থাকে সেটা নিতে হবে। তো আমি এটা একটু কাট করে নিলাম। নেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন জুম ইন আর এখানে সাউটে জুম আউট। তো আমি এটা নিয়ে নিলাম। তারপর টিকমার দিয়ে দেবেন। তো এখন দেখেন জুম হচ্ছে আর আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি আপনাদের বুঝাতে পারছি। তারপরে আপনারা ফিল্টারে চলে আসবেন। ফিল্টারে এসে এখানে আপনাদেরকে দুইটা ফিল্টার নিতে হবে। আমি এগুলো কিন্তু স্ক্রিনের ভিতর দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। ফিল্টার নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ওপাসিটির অপশন আছে, আপনারা বাড়ায় কমায় দেখতে পারেন। বাড়ায় কমায় দেখার পর টিকমার দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার চলে আসবেন ফিল্টারে এসে আবার এই ফিল্টারটা নিয়ে নেবেন। আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নেন। তো সেম কাজ, এটা এখন আমি ফুল করে দেবো আমাদের ভিডিও লেয়ার অবধি, যতটুকু লেয়ার ততটুকু অবধি আমি দুইটাই বাড়াই দেবো। এখন কিন্তু আমাদের এই ভিডিওতে প্রপার একটা সিনেমাটিক কালার চলে আসছে, আপনারা বুঝতে পারছেন হয়তো। তারপরে আমি এখন ফ্ল্যাশার নেব। তো এই যে ফ্ল্যাশারটা নিয়ে নিলাম। ফ্ল্যাশার নেওয়ার পর আমাদেরকে একটা সাউন্ড ইফেক্ট লাগবে। তো আমি ফ্ল্যাশারের ওপাসিটি একটু কমাই দিলাম। তারপরে এখানে আমাদেরকে একটা সাউন্ড লাগবে। সাউন্ড নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে অডিও নামের যে অপশনটা আছে এখানে চলে আসবেন। আসার পরে সার্চ বক্সে এসে সার্চ করবেন সাউন্ড। তাহলে দেখবেন যে অনেকগুলো সাউন্ড ইফেক্ট চলে আসছে আপনাদের কাছে। তো আপনারা যে কোনো সাউন্ড আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি সব কয়েকটা চেক করতেছি, যেটা ভালো লাগবে আমি সেটাই নেব। এই সাউন্ডটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে ভিডিওটাকে আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে একটু আগায় নেবেন, মানে আপনাদের ভিডিও লেয়ার যেখান থেকে শেষ হচ্ছে সেখানে আপনারা নিতে পারেন। তো এই জায়গায় আমাদেরকে একটা ফ্ল্যাশার নিতে হবে। তার জন্য ট্রানজাকশনে ক্লিক করলাম। করার পরে এখানে আমি যে কোনো একটা ট্রানজাকশন ফ্ল্যাশার নিয়ে নেব। তো আপনারাও নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা যেটা করবেন, ভিডিওটাকে প্লে করবেন আর দেখবেন, শুনবেন। একটু যত বেশি দেখবেন তত কিন্তু আপনাদের আইডিয়া জেনারেট হবে। তো এখানে আমি ব্ল্যাক ফেড ইউজ করব, এই যে প্রথমেই আছে। তারপর টিকমার দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কাজ শেষ। এখন আমরা এক্সপোর্ট করতে পারি।